আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ট্যাগ কোর্স নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ট্যাগ কোর্সিনের বিভিন্ন অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্মগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ট্যাগ কোর্সিনের বিস্তারিত আলোচনা করব। আমাদের ট্যাগ কোর্সিন শুরু করার পূর্বে কিছু তথ্য আমাদের মনে রাখতে হবে। তথ্যগুলো হচ্ছে যে প্রথম অংশকে ট্যাগ কোর্সিন করার প্রথম অংশকে বলে হচ্ছে ট্যাগ কোর্সিনের প্রথম অংশকে বলে স্টেটমেন্ট এবং দ্বিতীয় অংশকে বলে ট্যাগ কোর্সিন। এখানে আমরা একটা সেন্টেন্স নিয়েছি আই অ্যাম হ্যাপি। এই আই অ্যাম হ্যাপি এই অংশটা আমাদের স্টেটমেন্ট, এটা আমাদের স্টেটমেন্ট এবং এই যে এখানে এইটা এই অংশটাকে আমাদের বলি ট্যাগ কোর্সিন। এখানে আমাদের যে প্রথম অংশ থাকবে প্রথম অংশকে বলবো আমরা স্টেটমেন্ট এবং দ্বিতীয় অংশকে আমাদের বলতে হবে ট্যাগ কোর্সিন। এবং ট্যাগ কোর্সিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস হচ্ছে আমাদের স্টেটমেন্ট যদি আমাদের হচ্ছে হ্যাঁ বোধক হয়, ট্যাগ কোর্সিন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস হচ্ছে স্টেটমেন্ট যদি হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ করতে হবে নেগেটিভ, এবং স্টেটমেন্টটি যদি আমাদের না বোধক হয় তাহলে ট্যাগ করতে হবে আমাদের অ্যাফার্মেটিভ। এখানে আমরা দুটো সেন্টেন্স নিয়েছি, হি উইল সিং এ সং, সে একটি গান গাইবে। এই সেন্টেন্সটা আমাদের হ্যাঁ বোধক সেন্টেন্স। এবং আরেকটা সেন্টেন্স নিয়েছি হি হ্যাজ নট কমপ্লিটেড দ্য টাস্ক, সে কাজটি শেষ করে নাই। এইখানে দেখো এই সেন্টেন্সটি সে যেহেতু কাজটি শেষ করেনি তাহলে এটা না বোধক সেন্টেন্স। হ্যাঁ বোধক সেন্টেন্সে এখানে আমাদের সাহায্যকারী ভার্ব আছে উইল। উইল থাকলে আমরা জানি উইলের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওন, তাহলে এখানে বসাইলাম ওন এবং আমাদের সবার শেষে কি বসাইতে হবে সাবজেক্টটা, তাহলে ওন্ট হি। এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে আমাদের মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেন করার সময় যদি আমরা সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন না দিই তাহলে আমাদের ট্যাগটা ভুল হবে। এরপর দেখো এখানে দ্বিতীয় সেন্টেন্সে আমাদের বলা আছে হি হ্যাজ নট, যেহেতু আমাদের সেন্টেন্সটা আমাদের হ্যাজ নট দেওয়া আছে অর্থাৎ নট আছে না বোধক, তাহলে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক। অর্থাৎ এই যে এনটি হিসাবে কন্ট্রাক্টেড ফর্ম হিসাবে এনটি ব্যবহৃত হইতো, এই এনটিটা আর ব্যবহৃত হবে না, অর্থাৎ শুধুমাত্র অক্সিলারি ভার্বটা বসবে হ্যাজ এবং তারপর আমাদের সাবজেক্টটা বসাইতে হবে। এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, তাহলে হি এখানে বসবে হ্যাজ হি এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আরেকটা আমাদের